যখন আমরা কালকে হোটেলটা নিয়েছি বুঝতে পারিনি, আজকে টোটোয় আস্তে আস্তে বুঝলাম। ওই জন্য ওইখানটাই অতটা নিরিবিলি। স্নান করবো বলে এসেছি, কিন্তু মনে হচ্ছে স্নান করতে পারবো না, এত কাদা গোলা জল। কেমন আনন্দ করেছিস তোরা? বসে আছি, পুরো চেয়ারের পায়া ঢুকে যাচ্ছে। এই যে আমাদের উদয়পুর ঘোরা কমপ্লিট হয়ে গেল, এইবার আমরা যাবো নিউ দীঘায় স্নান করতে। স্নান করে আজ একটা ওয়ান পিস পরেছি। দেখো হোটেলে আসার পরে দেখো আশপাশ কেউ নেই, পুরো ফাঁকা। গুড মর্নিং, দেখো উঠে পড়েছি। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। গতকাল তো আমরা এসেছি, এসে নিয়ে খুব বেশি ঘোরা হয়নি। একবেলা ভালো মতো কেটেছে, আর একবেলা বেরোবো বাইরের দিকে, বৃষ্টির জন্য আর বেরোতে পারিনি। সকালবেলায় যখন এসেছিলাম তখন তো ওয়েদারটা ভালোই ছিল, গতকাল তোমাদের বলেছি, কিন্তু বিকেলের দিকে ওয়েদারটা খুব খারাপ থাকায় বেরোতে পারিনি। তো আমরা সকালে ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠেছিলাম, রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7টারও অনেকটা বেশি বেজে গেছে। সবাই মিলে রেডি হয়েছি, এখন যাব সমুদ্রের পাড়ে। দীঘায় এসেছি আর সমুদ্র দর্শন এখনো করা হয়নি, তো এখন সমুদ্রের পাড়ে যাব। আর সকালবেলায় চা তো খাওয়া হয়নি, চা খাবো, ওখানে গিয়ে একটু ঘুরবো ফিরবো। যেটুকু যা করি সবটাই তো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি, এগুলোও শেয়ার করবো। তো এটা তো আজকে একটা ওয়ান পিস পরেছি, এটা অনলাইন অর্ডার করা ছিল। এটার ভিডিও কিন্তু তোমাদের আমি দিয়েছি এর আগে আমার ড্রেসটা পরা হয়নি, আজকে পরেছি। আর দেখো ব্ল্যাক কালারের একটা গেঞ্জির সঙ্গে পরেছি, কেমন লাগছে জানিও। আর ঘরের দিকটা তোমরা একটু ইগনোর করো, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসা একটু চিটিমিটি হয়ে রয়েছে। তো চলো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এলাম আমরা নিউ দীঘার সমুদ্রের পাড়ে। আমরা যে হোটেলটা নিয়েছি বেশ খানিকটা দূরে, আসার সময় টের পেলাম। যখন আমরা কালকে হোটেলটা নিয়েছি বুঝতে পারিনি, আজকে টোটোয় আস্তে আস্তে বুঝলাম। ওই জন্য ওইখানটাই অতটা নিরিবিলি পরিবেশ। তো দেখো ঘাটের কাছাকাছি চলে এসেছি, চলো সামনেটা দেখাই তোমাদের। ওই দেখো দূরে মানুষজন ভালোই। এখনই সবাই নেমে গেছে স্নান করতে, এখন 8টাও বাজেনি, কিন্তু ওই 7:30 মতো বাজে। সকাল সকাল নামলে পরে কি হয় বলো তো, ফাঁকাটা পাওয়া যায়। তাই যে আমাদের বাড়ির সবাই চলে এসেছি। দেখো সামনে সমুদ্র, হাওয়া এখানে প্রচুর। চা খাইনি সকালে, চলো এখানে কোথায় খাবে, আশপাশের দোকানে চা খেতে যাবো, চলো। চায়ের জন্য আমাদের জানো তো আর কোনো আলাদা করে দোকানে যাওয়া লাগেনি। সমুদ্রের এই পাড়টাতে দাঁড়িয়েছিলাম, এখান দিয়ে যাচ্ছিল এক চাওয়ালা কাকু, তার থেকে একদম গরম গরম চা নিলাম আর ঠান্ডা সমুদ্রের হাওয়ার সঙ্গে সঙ্গে চাটা উপভোগ করলাম। দেখো আমরা সমুদ্রের পাড়ে এসেছিলাম, জোয়ার সবে শুরু হয়েছে, তো ভাবলাম সকালের দিকে যদি স্নান করা যায়। তো রোদ্দুরও সেরকম উঠেছে, দেখা যাক কি করি। এই দেখো সবাই তো এমনিই নামছে, স্নান করছে। হাওয়া প্রচুর, চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। এখন কিছু ফটো টটো তুলবো, তারপর দেখি কোথায় যাই করি না কেন তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। চলো। কই তোর বাবা কোন দিক গেল? নিউ দীঘার ঘাটের থেকে আসার পরে আমরা আবার চলে এসেছিলাম হোটেলে। সেখান থেকে যে যেটি পরে স্নান করব সেরকম মতো পোশাক পরে আমরা আবার বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। সকালের দিকে যদি আমরা স্নান করতাম হয়তো নিউ দীঘায় খুব ভালোভাবে স্নান করতে পারতাম, যেহেতু ওখানে প্রচুর পরিমাণ পাথর, তাই আমরা চলে এলাম উদয়পুরে। আসার পরে দেখো রাস্তার মধ্যেই দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, তারপরে এবারে যাচ্ছি ঘাটের দিকে। এই জায়গায় একটু হাওয়া আছে তো। আমাদের লেট হবে, বোটে গেলে বলবেন বোট বোট বোট। এই যে উদয়পুরের বিচে তো চলে এসেছি আমরা। এই দেখো স্নান করবো বলে এসেছি, কিন্তু মনে হচ্ছে স্নান করতে পারবো না, এত কাদা গোলা জল। মনে হচ্ছে না বালি, মনে হচ্ছে পুরো কাদার মধ্যে আমরা এসেছি চারিদিকটা। তো এখন এই যে এখানে একটা চেয়ার নিচ্ছি, চল যা এখানে চেয়ার নিচে এই যে বসবো, চলো।
যে আমরা 4টে চেয়ার এখানে নেওয়া হলো, বসবো এখন একটুখানি সময়, এখানে একটুখানি হাওয়া খাবো, আনন্দ করবো, তারপরে আমরা দেখি কোথায় স্নান করি। দেখো কি সুন্দর দেখতে লাগছে আশপাশটা। আর তো বড় কাঁকড়া হবে না, ছোট তো, এ অক্টোপাস। কত এটা 200 সাইডিং খাবো না, একটু টক টক লাগে, কাঁকড়াই নেই। ভোলা এই দেখো এখানে রান্নার ব্যবস্থা। আর একটু বড় হলে হতো না, ছোট ছোট তো ধরবো, মরা না জানতো। দেখো আমরা বসে আছি, পুরো পায়ের কাছে জল, জলের মধ্যে এত পরিমাণ জোয়ার এসছে, আমাদের পেছনে যেতে হবে মনে হচ্ছে, কি পরিমাণ জল। এই যে আমরা বসে আছি, পুরো চেয়ারের পায়া ডুবে যাচ্ছে। এবার নিয়ে আমাদের দীঘা আসা হচ্ছে প্রায় 19 থেকে 20 বার। তো প্রত্যেকবারই যখনই আমরা আসি চেষ্টা করি দীঘার উদয়পুরে একবার হলেও আসার। আর উদয়পুরে আসার আরেকটা কারণ হলো এখানকার সমুদ্রটার উপভোগ করা। দেখতেই পাচ্ছ সামনের দিকটায় না আছে কোনো পাথর, না আছে কোনো রিস্ক, লম্বা বালির চর আর সঙ্গে সমুদ্র। তো এইখানে যতবারই আমরা আসি কাঁকড়া খাই, এবারও নিয়েছিলাম। আমাদের মতন যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে তাদের মধ্যে থেকে এমন মানুষ খুবই কম আছে যারা দীঘায় বেড়াতে আসেনি আর উদয়পুরে এসে কাঁকড়া খাওনি। আবার অনেক মানুষ এমনও আছে যারা কাঁকড়া পছন্দ করে না। আমরা তো কাঁকড়া খুব পছন্দ করি, তাই প্রত্যেকবারের মতন এবারও আমাদের কাঁকড়াটা খুব ভালো লেগেছিল। তারপরে এসেছিল চিকেন, আর চিকেনটা ছিল খুবই খারাপ খেতে। অবশেষে মুখ শুদ্ধির জন্য আবার একটু মাছ অর্ডার করলাম, আর মাছ দিয়েই শেষ করলাম আজকে দুপুরের মতন উদয়পুর ঘোরা। এই যে আমাদের উদয়পুর ঘোরা কমপ্লিট হয়ে গেল, এইবার আমরা যাবো নিউ দীঘায় স্নান করতে। চলো তাহলে যাই। দেখো চলে এসেছি আমরা গোলা খেতে। গোলা ফ্লেভার নিবি তো? গোলা নেব না। ফ্লেভার কি নিবি? ফ্লেভার যেটা নিবি বলে দে। হেঁটে যাওয়া সম্ভব নাকি এখান থেকে? আচ্ছা এইটার পরে এখান থেকে কি হেঁটে যাওয়া যাবে নিউ দীঘা? সম্ভব নয়। এই যে উদয়পুর থেকে আমরা নিউ দীঘা ওই দিকে দেখা যাচ্ছে, ওই দিকে যাওয়ার কথা বলছে, তো সম্ভব না এখন, যেহেতু ভীষণ রোদ্দুর। এই যে জুম করে দেখা, দাঁড়াও, প্রচুর রোদ্দুর, ওই যে দূরে দেখা যাচ্ছে, তাও দেখা যাচ্ছে না, আর একটু জুম করলে দেখা যাবে ওই যে। তো যাই হোক আমরা নিউ দীঘায় যাবো এখন স্নান করতে। এখানে এসেছিলাম স্নানের জন্য, কিন্তু যা ঘোলা জল। আমাদের ওই দিকটাই তো চলছে একটানা বর্ষা, কিন্তু দীঘায় সেরকম আমরা বর্ষা পাইনি। মাথার উপরে রয়েছে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর। মেয়েদের বলেছিলাম এই রোদ্রের মধ্যে ঠান্ডা না খেতে, কার কথা কে শোনে, তারা তো খাবেই, তাই তাদের দুজনকেই দিলাম, আমরা নেইনি। আর এই রোদের মধ্যে আমাদের এখনো কিছুটা পথ এগিয়ে হেঁটে যেতে হবে, তারপরে আমরা পাবো টোটো। আর আজ জানো তো সকাল থেকে আমাদের শুধু এপার আর ওপার করা চলছে। এখন আমরা আবার যাচ্ছি নতুন করে নিউ দীঘায় স্নান করতে। এবার দেখো আমরা উদয়পুর থেকে যাচ্ছি নিউ দীঘায় স্নান করতে। এখানে তো অনেক আনন্দ করলাম, একদম কাঁকড়া খাওয়া থেকে শুরু করে মাছ খাওয়া টোটালটা করলাম। ওখানে যেহেতু অনেক পরিমাণ কি গাছ, ওটা ঝাউ গাছ, আর তুমি তো বললে না ওটা কি গাছ? ও, তো আমরা কাঁকড়া খাওয়া থেকে শুরু করে সব কিছুই করেছি এখানে, কিন্তু এখানে স্নান করার সাহস পেলাম না, এত কাদা জল। সেই জন্য এখন নিউ দীঘায় যাবো, নিউ দীঘা থেকে স্নান করে। হ্যাঁ, ওরা যারা মাছ বিক্রি করছিল ওখান থেকে, যারা মাছ বিক্রি করছিল ওখান থেকে কেউ একজন বললো যে কোন একটা জায়গায় বন্যা হয়েছে বললো, তো সেই জলের কারণে এরকম হচ্ছে কাদা জল। তো আমরা এখন নিউ দীঘায় যাবো, বেশি স্নান করবো না, মোটামুটি একটু স্নান করবো, তারপরে হোটেলে যাব। আর আমরা কিন্তু এখানে এসে কালকে সন্ধ্যার দিকে একটু বৃষ্টি পেয়েছি, আজ
সকাল থেকে বৃষ্টি নেই, একদম ওয়েদার পুরো খড়খড়ে ওয়েদার, রোদ্দুর গরম সবটা মিলিয়ে আমরা খুব এনজয় করেছি। এনজয় অবশ্যই হচ্ছে। উদয়পুরের বিচে আমরা খুবই আনন্দ করেছি, কিন্তু স্নান করতে পারলে আর একটু ভালো লাগতো। কেমন আনন্দ করেছিস তোরা? ভালো, সমুদ্রে স্নান না করেই আমরা দুদিন ধরে সমুদ্রে স্নান করতে পারছি না, তো এখন যাব, দেখা যাক। কালো আমরা প্রত্যেকেই হয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। দীঘা তো আমাদের জন্য নতুন কিছু নয়, এলেই কিন্তু খুব ভালো লাগে, এমনই একটা পরিবেশ। চলো নিউ দীঘায় গিয়ে আবার কথা হচ্ছে। সেই উদয়পুর থেকে এত গরমে আস্তে আস্তে আমাদের লেগে গেছিলো প্রচণ্ড পরিমাণ গরম। তো নিউ দীঘায় ঘাটে আসার পরে দেখো এক কাকুর কাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি ডাব। এখানেই ডাব খাওয়ার পরে জুতো আর ব্যাগগুলো রেখে যাব স্নান করতে। এখনও সমুদ্রে চলছে জোয়ার, তাই হয়তো নিচে আর নামা হবে না, ওপর থেকেই কোনো রকম গা ভিজিয়ে নিতে হবে, আর ওভাবেই হোটেলে আবার ফিরতে হবে। ডাব খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন তোলা চলছে শ্বাস। তোমরা তো জানোই আমি ডাব খাই এই শ্বাসের লোভে। তো ডাব খাবো, খেয়ে স্নান করব, তারপরে ফিরবো হোটেলে। এই দেখো রুমে আসার পরে স্নান করলাম। আজ সকালবেলা থেকে শুধু ঘুরে বেড়াচ্ছি একটু স্নান করার জন্য। সমুদ্রে এসে ভেজার মতন সেরকম পরিস্থিতি নেই, এক তো প্রচুর পরিমাণ জল ঘোলা, আর দ্বিতীয় কথা হলো আমরা যখন গেছি তখন ছিল জোয়ার। তো উদয়পুরে তো গেছিলাম, উদয়পুরে যাওয়ার পরে ওখানে জল ঘোলার জন্য স্নান করিনি, আর নিউ দীঘাতে এসে প্রচুর জোয়ার ছিল, সেই জন্য একটুখানি ওপরটাতে বসে বসে একটু ভিজে চলে এলাম। আসার পরে রুমেই স্নান টান করে নিয়েছি, সবাই মিলে এই যে একে একে রেডি হচ্ছি, আর ওই আর একজন শুয়েই পড়েছে। উদয়পুরে গিয়ে দেখে মনে হচ্ছে যেন গঙ্গায় স্নান করতে হচ্ছে। গঙ্গার থেকেও বেশি কাদা, মানে আমরা তো বসে আছি আশপাশে, তো মানে ভিডিও করছি, ভাবছি যে ভিডিও করব, এখন দেখছি মানুষ যারা আসে পুরো মিউজিক সিস্টেম নিয়ে আসে, ওখানে চালায়, তো কপিরাইটের ভয়তে হয়তো অনেক কিছু দিতে পারি না, আর দু একটা যেগুলো আমি দিচ্ছি সেগুলো ভয়েস দিয়ে। তো নিচে যে গঙ্গার পাড়েও মনে হয় অত কাদা হয় না, উদয়পুরে যা অবস্থা। তো সেই কারণে আমরা নিউ দীঘায় গিয়ে ওখান থেকে কোনো রকম একটু ভিজে এলাম, একদম পাথরের থেকেও ওপরে জল চলে এসছে, সেই জন্য রুমে এসে স্নান করে নিলাম। আর এই দেখো স্নান করে আজ একটা ওয়ান পিস পরেছি, এগুলো তো আমি আগেই কিনে রেখেছিলাম, যে যখন কোথাও বেড়াতে যাব একবারে প্রচুর কেনার চাপ পড়ে, আগে কিনে তুলে পরে বেড়ানো হয়, পরতেও সুবিধা হয়, মানে একবারে সব কিনতে হয় না। তো যাই হোক, এটা আজকে পরেছি, কেমন লাগছে জানিও। এই দেখো, তো চলো রুমে আর বেশি কথা বলবো না, এবার খেতে যাব। কাল তো এখানেই হোটেলে খেয়েছি, আজ একটু অন্য জায়গায় যাব। আমরা যেখানে আছি এই হোটেলের নিচেই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো এক জায়গায় আর খেতে ভালো লাগছে না, তো ভাবছি আজকে একটু বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আর এখন বেশি কথা বলবো না, বেরিয়ে গিয়ে তারপরে আবার কথা বলবো। দেখো আমরা খেতে এসেছি, আর আমাদের খাবারটা দিয়ে দিয়েছে, কিন্তু আশপাশটা দেখো কেউ নেই। আমরা আজকে যেই টাইমে খেতে বসেছি পুরো ফাঁকা রয়েছে। তো এত বেলা গেছে বলে নর্মাল খাবার ভেজ থালি অর্ডার করেছিলাম, আর আলাদা করে যে বোটের অমলেট অর্ডার করেছি। তো ভেজ থালিতে রয়েছে ডাল, একটা শুক্তো মতো তরকারি, আলু পটলের তরকারি, একটু স্যালাড, আর আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আর এই যে অমলেট। আর মেয়েরা অর্ডার করেছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর সেই সঙ্গে চিলি চিকেন। তো ওদের খাবারটা এখনও দেয়নি, আমরা দুজনেই খাচ্ছি, ওরা ফাঁকা ফাঁকা বসে আছে। আর ওই যে বললাম কেউ নেই, পুরো ফাঁকা দেখো। চলো বেলা হয়ে গেছে, খাবার সামনে নিয়ে তো বসে রয়েছি, খাবার দাওয়াটা শুরু করি। এটা আলু ভাজা নেই, আলু ভাজা খাবে আমার থেকে, একটু নেই বসে তো পড়েছি। চলো খাওয়া দাওয়াটা সারি। সব রকম পরিস্থিতিতে সবাই সব জায়গায় ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সেটা তো তোমরা জানোই, তাই তোমাদের দাদার মুখের উপরে দিলাম একটা কিউট ইমোজি। তো আজ সকালবেলা থেকে দুপুরবেলা অবধি কী করলাম সবটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। আবার নেক্সট ভিডিওতে বাকিটা শেয়ার করে দেবো, যে বিকেলবেলায় কোথায় গেলাম কী করলাম। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রোজকার মতন আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু। চলো তাহলে আজকের মতো আসছি, টাটা।